আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, এরে পৃথিবীর মানুষেরা রে, শোনো রে, আমার ধারণাটা ওই দিন পাল্টে গেল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন আমি মনে করেছিলাম আল্লাহর নবী নিষ্পাপ, আল্লাহর নবী মাসুম, আল্লাহর পরে যার সম্মান, আমি মনে করেছিলাম সেই নবীর মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না, মৃত্যুর কোনো কষ্ট হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর মানুষদেরকে ডেকে বলে, রে এরে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমার ধারণাটা ওই দিন পাল্টে গেল। চাদর দিয়ে সুন্দর করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আবৃত করে রেখে দিয়েছি। কিছু সময় পর পর আল্লাহর নবী বিশ্ব নবী এইভাবে হাতটা গুটায়, আবার লম্বা করে, পা এইভাবে গুছায়, আবার পাটা এইভাবে লম্বা করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হঠাৎ করে নবীজির চাদর মোবার চাদরটা সরাইলাম। আমি আম্মা জান আয়েশা বলে, আমি আয়েশা তাকায় দেখি আল্লাহর নবীর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের এমন একটা পশম নাই যেই পশমের গুড়া দিয়া ঘাম মোবারক বের হয় না। আল্লাহু আকবার। এজন্য কথা লম্বা নয়, সময় সংক্ষিপ্ত। আল্লাহ রব্বুল আলামিন কালামের ভিতরে, এই আয়াতের ভিতরে বলেন যে তোমাদের ভিতরে যার ভিতরে প্রাণ আছে ওই মানুষটার মৃত্যুর যন্ত্রণা গ্রহণ করতে হবে, তার একদিন মৃত্যু হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। পৃথিবীতে যে যেই ধর্ম করুক না কেন এবং যে যেই কাজ করুক না কেন, সমস্ত মানুষ একটা কথার উপর একমত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করতে হবে। যার ভিতরে প্রাণ আছে তার একদিন মৃত্যুবরণ করতেই হবে, এর থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর যন্ত্রণা যেটা রয়েছে, মৃত্যুর যন্ত্রণা তোমাকে গ্রহণ করতে হবে। যেহেতু তুমি মানুষ মরণশীল, মৃত্যু তোমার কাছে অবশ্যই আসবে, মৃত্যু যেহেতু তোমাকে বরণ করতে হবে। এই যে মৃত্যুর যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে কেউ কিন্তু বেঁচে থাকতে পারবা না। এবার আসেন, আমরা যেই দিন থেকে দুনিয়াতে এসেছি সেই দিন থেকে আমি আপনি কবরের দিকে আগাইতেছি, ঠিক কিনা বলেন? এবার আসেন, যদি আমি আপনি কবরের দিকে আগাই না, আমি যেখানে বসে আছি এখানেই আছি, কিন্তু কবর একটা করে দিন যাইতেছে, আমার আপনার আগানোর দরকার নাই, কবর আমার আপনার দিকে সে নিজেই আগায় আসতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষের হায়াতের ঘড়ি যেইভাবে ঘুরতেছে, এইভাবে আমার আপনার কাছেও কবর আগাইতেছে। এই কবরের কাছে আমি যদি না যাই অসুবিধা নাই, কবরই আমার কাছে চলে আসবে হায়াত শেষ হয়ে গেলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, মৃত্যু থেকে আমরা কেউ কিন্তু পালায়ন করতে পারবো না, পালায়ন করার কোনো সুযোগ রাস্তাও কিন্তু নাই, ঠিক কিনা? এজন্য মৃত্যুর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন প্রস্তুতি নেওয়া। এবার কিছু বুদ্ধিজীবী হওয়ার পরে, মানে এদের মাথার ভিতরে, তাদের মাথা পচে গেছে, মাথা ভর্তি গোবর, এরা বলে আল্লাহ রব্বুল আলামিন যদি মৃত্যুর ডেটটা জানায় দিতেন তাহলে কতই না ভালো হইতো। আরে বাজান, আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি বড় ইহসান আর দয়া করে ভালোবেসে মৃত্যুর ডেটটা রবের কাছে গোপন করে রেখে দিয়েছে। কেন? মানুষ যেন 24টা ঘন্টাই আমি মালিকের স্মরণ রাখে, আমি মালিকের গোলামি করে মৃত্যুর প্রস্তুতি 24টা ঘন্টাই সে নিয়ে রাখে। এজন্য আমি আল্লাহ মৃত্যুর ডেটটা আমি রবের কাছে গোপন করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ মৃত্যুর ডেটটা মানুষকে জানায় দেই নাই। যদি আমি আল্লাহ মৃত্যুর ডেটটা পৃথিবীর মানুষদেরকে জানায় দিতাম তাহলে তোমাদের ভিতরে একটা গাফিলতি চলে আসতো। তোমরা মনে করতা আমি অমুক দিন অমুক সালে অমুক মাসে অমুকটার সময় এই কয়টার সময় মারা যাইব। অতএব আমার ভালো কাজকর্ম করার কোনো দরকার নাই। মানুষগুলা মসজিদমুখী না হইয়া দুনিয়ামুখী হয়ে যাইত, আল্লাহর রসুলের বিধান না মেনে দুনিয়ার এই পাপাচারের ভিতরে লিপ্ত হয়ে যাইত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি
আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর ডেটটা গোপন করে রেখে দিয়েছি কেন রে বান্দা জানো? একজন মানুষ যেন বান্দা বান্দি 24টা ঘন্টায় মৃত্যুর জন্য তৈরি হতে পারে, মৃত্যুর প্রস্তুতি, মৃত্যুর সামান নিয়ে রেডি থাকতে পারে। আমি রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর জন্য 24টা ঘন্টা প্রস্তুত রাখতে গিয়া মৃত্যুর ডেটটা আমি রবের কাছে গোপন করে রেখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর যন্ত্রণা গ্রহণ করতে হবে। এবাজান এই মৃত্যুর যন্ত্রণাটা এমন কঠিন যন্ত্রণা, 4-5 হাজার বছর আগেও যাদের মৃত্যু হয়েছে এই মানুষগুলা এখনো পর্যন্ত মৃত্যুর সময়, সাকরাতের সময় যেই যন্ত্রণাটা হয়েছিল সেই যন্ত্রণা ব্যথার কথা এখন পর্যন্ত বলতে পারে নাই। কিতাবের ভিতরে ওয়াকিয়া লেখা হয়, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইন্তেকালের পরে আল্লাহর এক ওলি স্বপ্নের ভিতরে দেখতেছে, ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি যে মৃত্যুবরণ করেছেন, আপনার মৃত্যুর সময় কি কোনো কষ্ট হয়েছিল? আল্লাহর পয়গম্বর মূসা ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি, একটা মানুষের প্রত্যেকটা শরীরের লোমে লোমে পশমের গোড়ায় গোড়ায় বিষাক্ত বিষাক্ত কাঁটাগুলা প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় ঢুকাইয়া দেওয়ার পরে ওই কাঁটার মাথার ভিতরে রশি বাঁধা, ওই রশিগুলা একত্র করার পরে সমস্ত মানুষগুলা মিলিয়া একসঙ্গে টান দিলে যতটুকুন কষ্ট হয় তার থেকে লক্ষ কোটি গুণ কষ্ট আমি পয়গম্বরের ইন্তেকালের সময় হয়েছে। এ বাজার একজন আল্লাহর পয়গম্বর, তারও যদি মৃত্যুর সময় এই যন্ত্রণা হয়, এবার আমি আপনি যদি মৃত্যুর প্রস্তুতি না নেই, মৃত্যুর সামান তৈরি না করি, এবার আপনি হিসাব মিলায়া দেখেন আমার আপনার মৃত্যুর সময় কি অবস্থা হতে পারে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাস্তা দিয়া যাওয়ার সময় একটা কবরস্থানের সামনে দাঁড়ায় বলে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। আল্লাহর হুকুমে ওই কবরস্থান থেকে, ওই কবরের ভিতর থেকে একজন মানুষ দাঁড়ায় যায়। এবার আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়া বলে, এ ভাই, আপনার নাম কি? ওই ব্যক্তিটা বলে, আমার নাম শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জিজ্ঞাসা করেন, ও ভাই, আপনি যে মৃত্যুবরণ করেছিলেন, এখন যে আল্লাহ আপনাকে আপনার ভিতরে রূহ ফিরিয়ে দিছে, আপনি কি দুনিয়াতে থাকতে চান না চলে যাইতে চান? এবার শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমি যদি দুনিয়াতে বেঁচে থাকি তাহলে কি মালাকুল মউত আবার আমার সঙ্গে দেখা করবে? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই, আপনি আল্লাহর পয়গম্বর, কি জন্য মালাকুল মউতকে তো ভয় পাচ্ছেন? এবার শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও ভাই ঈসা, আপনি কি বুঝবেন, এখনো পর্যন্ত তো মালাকুল মউতের সঙ্গে আপনার সাক্ষাৎ হয় নাই। কথাটা খেয়াল করে শুনেন যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা আমার। শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আজ থেকে নিয়ে 4000 বছর আগে আমার মৃত্যু হয়েছিল। ওই দিন মালাকুল মউত আমার সামনে হাজির হয়েছিল। মৃত্যুর যে যন্ত্রণা, সাকরাতের যেই যন্ত্রণা, ওই 4000 বছর আগের মৃত্যুর যন্ত্রণা আমি শাম এখনো পর্যন্ত হারে হারে টের পাই। এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণাটা আমি ভুলতে পারি না। ও বাজান, চিন্তা করে দেখেন, তারা আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়া বলতেছে, আল্লাহর পয়গম্বর, ইমানদার ব্যক্তিরও কি মৃত্যুর যন্ত্রণা হবে? ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের প্রশ্নের জবাবে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে আয়েশা, প্রত্যেকটা প্রাণী মরণশীল, প্রত্যেকটা মানুষও মরণশীল। তবে যেহেতু মরণ হবে, মৃত্যুর যন্ত্রণাটা
কিন্তু গ্রহণ করতে হবে, এটা থেকে কেউ বাঁচতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, আল্লাহর পয়গম্বর, ইমানদার ব্যক্তিরও যদি মৃত্যুর যন্ত্রণা হয় গো, আর বেঈমান বেনামাজি সুদখোর ঘুষখোর তারও যদি মৃত্যুর যন্ত্রণা হয়, তাহলে ইমানদারের সম্মানটা রইল কোথায়? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, রে আয়েশা শোনো রে, ইমানদারের মৃত্যুর যন্ত্রণা, এই যে ইমানদার যখন মৃত্যুবরণ করবে, ইমানদারের মৃত্যুর যন্ত্রণা হবে ঠিকই, এই মৃত্যুর যন্ত্রণাটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আনন্দে যে মৃত্যুর যন্ত্রণা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে, এই কথাটা বলবো পরে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবো না। আগে এইটা বলি, মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর, কেমন হতে পারে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, বাজান একটা সেকেন্ড সময় কিন্তু আমাকে থাকতে দিবে না দুনিয়ার জমিনে, ঠিক কিনা? এজন্য এবার আপনি যদি মালিকের কাছে প্রশ্ন করেন, রব্বুল আলামিন, মৃত্যু থেকে যদি আমি পালানোর চেষ্টা করি, বেঁচে থাকতে পারবো কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ওরে মানুষ, তোমার জন্য যতটুকুন সময় তোমার হায়াত নির্ধারণ করে দেওয়া হয়েছে, তোমার নির্ধারণকৃত হায়াত শেষ হয়ে যাবে। যেই সময় তোমার নির্ধারণকৃত হায়াতটা শেষ হয়ে যাবে রে, একটা সেকেন্ড সময়ে তুমি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন এটা আরও একটা কথা বলেন, আর যদি কোনো মানুষের একটা সেকেন্ড সময় হায়াত দুনিয়ার জমিনে বেঁচে থাকে, ওই মানুষটার মৃত্যু হবে না। এজন্য বাজান, মৃত্যু থেকে আমি আপনি যদি পালায়ন করার চেষ্টা করি, এই পালায়ন কোনো কাজে আসবে না। আমার আপনার সঙ্গে মৃত্যু কিন্তু মোলাকাত করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। আরে মৃত্যু থেকে যতই তোমরা পালায়ন করার চেষ্টা করো না কেন, এই পালায়ন কোনো কাজে আসবে না। মৃত্যু কিন্তু তোমাদের সঙ্গে, মৃত্যুর ফেরেশতা মুলাকাত অবশ্যই করবে। সুবহান। এ বাজান, এজন্য আমরা আমাদের মৃত্যুর জন্য অবশ্যই তৈরি, অবশ্যই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরে বাজান, মৃত্যুর জন্য যদি কোনো মানুষ পলায়ন করার জন্য লোহার একটা ঘর বানায়, সেই ঘরটার ভিতরে আবার কাঁচ দিয়ে একটা ঘর বানায়, এই দুইটা আবৃত্ত রাখার পরে একজন মানুষ যদি এই কাচের ঘরের ভিতরে বসবাস করতে থাকে রে মানুষ, যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আরে মৃত্যু থেকে যতই তুমি পালায়ন করার চেষ্টা করো না কেন, লোহার সিন্দুকের ভিতরে, কাচের ভিতরেও যদি তুমি ঘর বানায়া কাচের ঘরের ভিতরে বসবাস করতে থাকো, সেখানে গিয়া তোমাকে মৃত্যু একদিন অবশ্যই পাকড়াও করবে। বাজার, মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই, আছে? বলেন, বাঁচার কোনো রাস্তা নাই। এজন্য মৃত্যুর প্রস্তুতি, মৃত্যুর কথা আমাদের অবশ্যই স্মরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার ধারণা ওই দিন পাল্টে গেল যেই দিন বিশ্বনবী রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে,
এরে পৃথিবীর মানুষেরা রে শোনো রে, আমার ধারণাটা ওই দিন পাল্টে গেল। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন আমি মনে করেছিলাম আল্লাহর নবী নিষ্পাপ, আল্লাহর নবী মাসুম, আল্লাহর পরে যার সম্মান, আমি মনে করেছিলাম সেই নবীর মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না, মৃত্যুর কোনো কষ্ট হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর মানুষদেরকে ডেকে বলে, রে এরে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমার ধারণাটা ওই দিন পাল্টে গেল। চাদর দিয়ে সুন্দর করে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আবৃত করে রেখে দিয়েছি। কিছু সময় পর পর আল্লাহর নবী বিশ্ব নবী এইভাবে হাতটা গুটায়, আবার লম্বা করে, পা এইভাবে গুছায়, আবার পাটা এইভাবে লম্বা করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হঠাৎ করে নবীজির চাদর মোবার চাদরটা সরাইলাম। আমি আম্মা জান আয়েশা বলে, আমি আয়েশা তাকায় দেখি আল্লাহর নবীর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের এমন একটা পশম নাই যেই পশমের গুড়া দিয়া ঘাম মোবারক বের হয় না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলে, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণাটা ওই দিন পাল্টে গেল। কিছু সময় পরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, রে ফাতেমা, দেখো রে দরওয়াজার সামনে কে যেন সালাম দেয়, আর আমি নবীর কাছে আসার অনুমতি চাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরওয়াজাটা খোলার জন্য চলে যায়। দরওয়াজাটা খুলবে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, এরে মালাকুল মাউত, পৃথিবীর নিয়ম এবং নিজাম হলো যেই মানুষটার মৃত্যু হয়, যেই মানুষটা মৃত্যুবরণ করে, একমাত্র ওই মানুষটাই মালাকুল মাউতকে দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? আশপাশে যত মানুষ থাকুক না কেন, কোনো মানুষ মালাকুল মাউতকে দেখতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে ডাক দিয়া বলে, এরে আজরাইল, শোনো রে, আমি একটা কথা বলবো, আজকের পৃথিবীর নিয়মটা তুমি পাল্টায়া দাও, তুমি আমার ফাতেমার সঙ্গে প্রকাশিত হয়ে যাও। কারণ হলো আমার হাবিব, আমার দুস্থ, তার জবান দিয়ে বের করছে, কে যেন রে দরওয়াজার সামনে এসে হাজির হয়ে গেছে। আমার হাবিবের কথা, আমার নবীর কথা মিথ্যা হতে পারে না, অতএব তুমি ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খুলে দেওয়ার সাথে সাথে তাকায় দেখে এমন আকারের মানুষ, পাতার জমিনে, মাথা তার আসমানে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়া বলে, ওগো আব্বাজান, এমন আকারের মানুষ আমি ফাতেমা আমার জিন্দেগিতে কোনো দিন দেখি নাই। ও আব্বাজান, এমন আকারের মানুষ আমি দেখি নাই, আমি আমার জিন্দেগিতেও কোনো দিন দেখি নাই। মক্কা মদিনার কোনো মানুষের সঙ্গে তার কোনো মিল নাই, তুলনা চলে না। নবীজি 3 সপ্তাহ যাবৎ অসুস্থ, মাথা মুবারক উঠাইতে পারে না, বহু কষ্ট করে আল্লাহর নবী বিশ্ব নবী মাথা মুবারক যখন উঠাইছে, এবার ফাতেমাকে নবীজি ডাক দিয়া বলে, এরে ফাতেমা, শোনো রে, এটা সাধারণ কোনো মানুষ না, দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, এটা হলো হাদা মালাকুল মাউত। এই মানুষটা হলো দুনিয়ার সমস্ত সাত কর্তনকারী। আল্লাহর নবী একথা বলার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ও আব্বাজান, আপনি কয়েক সপ্তাহ যাবৎ অসুস্থ, মালাকুল মাউত কি জন্য আপনার কাছে এসেছে আমার জানার বাকি নাই, আমি তাকে ঘরে ঢোকার জন্য পারমিশন দিব না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, এরে ফাতেমা, তুমি তাকে অনুমতি না দিলেও সে ঘরে ঢুকতে পারে, এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। অতএব সে আমি নবীর কাছে ঘরে ঢোকার জন্য পারমিশন চায়, এটা হলো আমি নবীর সম্মান, অতএব তাকে ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়া দাও। মালাকুল মাউত আজরাইল
আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে আল্লাহ রব্বুল আলামিন যাইতে বলেছে, যদি আপনি তার কাছে যাইতে চান তাহলে আপনাকে নিয়ে যাব, আর যদি থাকতে চান গো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হায়াত বাড়ায়া দিবে। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলে, মালাকুল মাউত তুমি অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমি নবীর কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। কিছুক্ষণের ভিতরেই আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপস্থিত হয়ে গেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, এ জিবরাইল, আজরাইল বলে আমি নবীর নাকি চলে যাওয়ার সময় হয়ে গেছে। এবার জিবরাইল কোনো কথা বলে না, কোনো কথা না বলে কালামে পাকের একটা আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহু আকবার। ওগো নবীজি, আল্লাহ তো আপনার মাধ্যমে আগেই জানায় দিয়েছে আপনি নবী মরণশীল, এবং আপনার দুশমন যারা আছে তারাও মরণশীল, সকলকেই কিন্তু মৃত্যুবরণ করতে হবে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করে দেয়। আল্লাহর নবী কান্না শুরু করে দিলে মালাকুল মাউত এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, বন্ধু তো কখনো বন্ধুর কাছে যাওয়ার জন্য কান্না করে না। দুনিয়ার থেকে, ইহকালের থেকে পরকালের জিন্দিগিতে আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত আরও বেশি। ওগো নবীজি, কান্না করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমি নবী আমার জন্য কান্দি না, তাহলে কার জন্য কান্দেন? ফাতেমার জন্য বুঝি কাঁদেন? ওগো নবীজি, ফাতেমার জন্য কান্না করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনার মাধ্যমেই তো জানায় দিয়েছে ফাতেমা হবে জান্নাতি নারীদের সরদারনি, অতএব ফাতেমার জন্য কান্নার প্রয়োজন নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলে, রে জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্দি না, তাহলে কার জন্য কাঁদেন? এবার নবী ডাক দিয়া বলে, আমি তো ফাতেমার জন্য কাঁদি না। জিবরাইল বলে, হাসান হোসাইনের জন্য বুঝি কাঁদেন? আল্লাহর নবী বলে, না না, আমি হাসান হোসাইনের জন্য কান্দি না। জিবরাইল বলে, নবী গো, তাহলে আপনি কার জন্য কান্না করেন? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্যে। সুবহানাল্লাহ। সে নবীর উপর একবার দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কঠিন মুহূর্তে যেই নবী আমাদেরকে বলে না, সেই নবীর সুন্নত আমাদের কিন্তু সারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্যে। জিবরাইল ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, উম্মতের জন্য কান্না করার কোনো প্রয়োজন নাই গো নবীজি। আপনি রওজাতে থাকলে সেখানে আপনার উম্মতের দরুদ আর সালাম আপনার রওজায় পৌঁছায়া দেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি আমার উম্মতের দরুদ আর সালাম পাবো কি পাবো না, এটা আমি এই জন্য কান্দি না। আল্লাহ যে বলেছেন, ওগো ও আমার দুস্থ হাবিব, আপনি যেই কওমের ভিতরে থাকবেন, যেই জায়গায় আপনি থাকবেন, সেই কওমের লোকের আপনার উম্মতেরা শত ভুল যদিও করে, এরপরেও আমি আল্লাহ আপনার খাতিরে কখনো তাদেরকে আযাব দিব না, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব না। এই জন্য আমি কান্না করি। যদি আমি দুনিয়া থেকে চলে যাই, দুনিয়া থেকে যদি আমি নবী বিদায় হয়ে যাই, তাহলে আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মত যদি কোনো ভুল করে ফেলে রে, যদি আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের উপরে রাগ করে আমার উম্মতকে ধ্বংস করে দেয়, এই জন্যে রে উম্মতের জন্যে কান্না করি। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলের মাধ্যমে জানায়া দেয়, ও জিবরাইল, যাও তুমি আমার হাবিবের সামনে বলে দাও, এখন থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ।
এবার নবী কান্না বন্ধ করে দিয়েছে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, এরে মালাকুল মাউত আসো, এবার তুমি আমার রূহটা বের করে নাও। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের উপরে যখনই হাতটা রেখে দিয়েছে, এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, এরে আজরাইল তুমি কি আমার সিনার উপরে তোমার হাত রাখছো নাকি উহুদ পাহাড় আমি নবীর বুকে রেখে দিয়েছো? এবার আজরাইল ডাক দিয়া বলে, ওগো রহমাতুল লিল আলামিন নবীজি, আপনার রূহটা যেইভাবে আজকে বের করা হবে আর বের করা হচ্ছে, পৃথিবীতে কোনোদিন কোনো মানুষের রূহ এত সহজে আমি আজরাইল বের করি নাই, বের করবো না। ওগো নবীজি, এরপরেও বুঝি আপনার কষ্ট হয়। নবীজি একটা পেয়ালা থেকে পানি নেয় আর নবীজি বুকের ভিতরে এইভাবে দৌড় দিতে থাকে। আরে বাজার, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী, বিশ্ব নবী, তামাম পৃথিবীর উর্দে যার সম্মান, আল্লাহর পরেই যার সম্মান, তামাম পৃথিবীর কারোর সঙ্গে যার কোনো তুলনা চলে না, সেই নবীর যদি মৃত্যুর সময় এমন অবস্থা হয় গো, আমার আপনার মৃত্যুর সময় কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। এজন্য হারে আল্লাহ রব্বুল আলামিন সূরা নাজিয়াতের ভিতরে বলেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়ান্নাজিআতি গরকা। আর ইমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, ওয়ান্নাশিতাতি নাশতা, ইমানদার ব্যক্তির সামনে 500 রহমতের ফেরেশতা নাজিল হয়ে যাবে। আর যখন একটা বেঈমান মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে যাবে, ওই সময় তার সামনে মালাকুল মাউত ভয়ঙ্কর আকারে আসবে। 500 গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতা তার সামনে হাজির হয়ে যাবে। আরে নাজিআত শব্দের অর্থ হলো সজোরে টাননেওয়ালা ফেরেশতাগণ। ও বাজান, একটা কথা বললে, উদাহরণ দিলে বুঝবেন। যখন আপনি আমি শাপলা আছে নাকি শাপলা, সেই শাপলার নিচে কি থাকে? শালুক। সেই যে শালুকটা উপর থেকে টান দেওয়ার সময় উপর থেকে কিন্তু খেয়াল করতে হয় এটা মাটির নিচে, পানির নিচে না, শুধু মাটির নিচে যেই শালুকটা থাকে, এইভাবে টান দিয়ে ধরে যেইভাবে উপরে আমরা নিয়ে আসি, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার সামনে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে রে, ওই সময় এমনভাবে আমার রূহটাকে বের করবে, আমার শরীরে, আমার চোখের সাথে, আমার নাকের সাথে, হাতের সাথে, পায়ের সাথে, কলিজার সাথে যত কালেকশন আছে সমস্ত কালেকশনগুলা টান দিয়া যখন ছেড়ে ফেলবে, ওই সময় বুঝতে পারবো মৃত্যুর যন্ত্রণা কারে কয়। আহা, কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলতেছিলাম বাজান, যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর যন্ত্রণাও কিন্তু গ্রহণ করতে হবে, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতিটাও ওই রকম আমাদের প্রয়োজন আছে না নাই? হযরত বিলাল আল হাবশী, কথায় কথা মনে পড়ে যায়, হযরত বিলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা অনেকেই শুনেছি, কথা বলেন ঠিক কিনা? বিলাল আল হাবশী এমন কালো মানুষ ছিল, আমরা সমস্ত ইতিহাস জানি। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত বিলালের সামনে এসে ডাক দিয়া বলে, ও বিলাল ভাই, তোমাকে আল্লাহ সালাম জানাইছে। বিলাল কেমন জিন্দেগি গঠন করছে, আসমান ও জমিনের মালিক আল্লাহ বলে বিলাল, বিলালকে আল্লাহ সালাম জানাইছে। মালাকুল মাউত ডাক দিয়া বলে, তোমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। হযরত বিলাল মন থেকে বড় কষ্ট নিয়ে বলে, আমি তো শহীদ হতে চেয়েছিলাম, শহীদই মৃত্যু আমার জন্য আমার নসিবে নাই, তবে আল্লাহ যেহেতু আমার প্রতি রাজি, আমার একটা দরখাস্ত আছে, এই দরখাস্তটা আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করবে নাকি? এবার মালিক ডাক দিয়া বলে, জিব্রাইল জানায়া দাও আমার বিলালকে, আমি আল্লাহ বিলালের দরখাস্তটাকে মঞ্জুর করে নিলাম।
আনহু ডেকে বলে, এরে মালাকুল মাউত শোনো রে, আমি এইভাবে দুনিয়া থেকে বিদায় হতে চাই না। মালিকের গোলামি করে মালিকের ইবাদতরত অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। আমি এখন 4 রাকাত নামাজে দাঁড়ায় যাব। এরে মালাকুল মাউত শোনো রে, আমি যখন 4 রাকাত নামাজে দাঁড়ায় যাব, প্রথম রাকাতে আমার শরীরে হাত দিবা না, দ্বিতীয় রাকাতেও আমি আমার শরীরে হাত দিবা না, তৃতীয় রাকাতেও আমার শরীরে হাত দিবা না, চতুর্থ রাকাতেও আমার শরীরে হাত দিবা না। চতুর্থ রাকাতের সর্বশেষ সেজদায় আমি বিলাল যখন যাব রে মালাকুল মাউত, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি রে, আমি বিলালের রূহটা বের না হওয়া পর্যন্ত আমি বিলাল জমিন থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ বললেন না? আমার তো অনেক ঠান্ডা, এই কারণে বুকে কফ জমে গেছে। আল্লাহ রব্বুল আলামিন হযরত বিলালের প্রতি রাজি হয়ে গেছে। দেখেন বিলাল কেমন জীবন গঠন করেছিলেন বাজান, আমি আপনি কেমন জীবন গঠন করলাম। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে আমরা আখিরাতকে পরকালকে ভুলে যাইতেছি। এজন্য সঙ্গীতের ভিতরে আছে, মরণ থেকে আমরা যদিও পালাই, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় একদিন লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সে তাই লাগায় সিঁড়ি। আরে বাজান, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানুষের বাদশা ছিলেন না, তিনি জিনেরও বাদশা ছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসো জিনের বাদশা হওয়ার পরেও এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মসজিদ নির্মাণ করা শুরু করে দিয়েছে। ওই সময় মালাকুল মাউত তার সামনে হাজির হয়ে গেছে, ডাক দেয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ আল্লাহর পয়গম্বর, আপনার তো দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, এ মালাকুল মাউত, তুমি কি দেখো না আমি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতেছি? অতএব এখন আমার যাওয়ার সময় নাই, তুমি চলে যাও। এবার আজরাইল ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আপনার তো ভিসা শেষ হয়ে গেছে, অতএব দুনিয়ার জমিনে থাকার আর কোনো অধিকার নাই। এবার পয়গম্বর, এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে ডাক দেয়া বলে, রে মালাকুল মাউত, তুমি অপেক্ষা করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলে দেখি আমি আমার হায়াতটা বাড়ায় নিতে পারি কিনা। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, আমি তো তোমারই ঘর নির্মাণ করতেছি, এই সময় কেন মালাকুল মাউত তারে পাঠায়া দিলা? জিন্নাতরা বড় জাতি, খারাপ জাতি। এই জিন্নাতরা এই আদা মসজিদ নির্মাণ হওয়ার পরে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এই জিন্নাতগুলা মসজিদ নির্মাণ করবে না। অতএব রব্বুল আলামিন, তুমি আমার হায়াতটা একটু বাড়ায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, হায়াত বাড়ানোর কোনো সুযোগ নাই। কি নাই? হায়াত বাড়ানোর কোনো সুযোগ নাই, তবে আমি আল্লাহ তোমাকে একটা মুজিজা দিতে পারি। আরে বাজার, ওই যে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় হয়ে গেলে একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তাই করা হয়েছে, একটা সেকেন্ড সময় দেওয়া হয় নাই। ইনসো জিনের বাদশা তিনি থাকার পরেও হায়াতটা মালিকের কাছ থেকে বাড়াইতে পারে নাই, হায়াত বাড়ানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুলাইমান, আমি আল্লাহ প্রত্যেকটা নবীকে মুজিজা দিয়েছি, তোমাকেও আমি আল্লাহ মুজিজা দিব, লাঠির মুজিজা। তুমি মরবা কিন্তু পড়বা না। জিন্নাতগুলা তোমার দিকে তাকায়া থাকবে আর তোমার ভয়ে আমার ঘর মসজিদ নির্মাণ করবে। আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউত যখন পয়গম্বরের রূহটা বের করে নেওয়া যায়, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠির উপরে ভর দিয়ে এইভাবে দাঁড়ায় ছিলেন।
আল্লাহ রব্বুল আলামিন উলু পোকাকে হুকুম করলেন, এরে এই লাঠিটা এমনভাবে খাইতে শুরু করবি যেই দিন মসজিদটা নির্মাণ শেষ হয়ে যাবে ওই দিন যেন পয়গম্বর সুলাইমান এই লাঠি খাওয়া শেষ হইলে জমিনে পইরা যায়। সুবহানাল্লাহ। ঠিক তাই হইল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু হয়ে যাওয়ার পরে লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় রইছে। জিন্নাতরা মনে করতেছে আল্লাহর পয়গম্বর মনে হয় জান্নাত থেকে খাবার খাইতেছে। আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। জিন্নাতগুলা ওই দিক দিয়া মসজিদ নির্মাণ শেষ হয়ে যাওয়ার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে পড়ে গেছে। এবার জিন্নাতরা দৌড়ায় আসছে, এ পয়গম্বর বুঝি পড়ে গেল, মনে হয় মরে গেছে। এবার জিন্নাত ভিতরেও কিছু ডক্টর জিন আছে। এই জিনটা পরীক্ষা করার পরে ডাক দিয়া বলে, এরে শোনো রে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের মরা না, বহুদিন আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেথায় লাগায়া সিঁড়ি। নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা কিন্তু জমে না। আরে বাজার, হায়াতটা শেষ হওয়ার আগে হায়াতের জিন্দিগির তুমি কদরদারি করো, হায়াতের জিন্দিগির তুমি মূল্যায়ন করো। কেন তুমি মূল্যায়ন করবা না? হযরত আবু বকর দুনিয়ার জমিন থেকেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরেও হযরত আবু বকর এমনভাবে কান্না করতো। এজন্য ফার্সি ভাষায় কবি চমৎকার বলেন, আরে আকিল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হে, তুঝে একদিন ये मुँह अपना रब को देखाना है। আরে আকলমন্দ, তোমার ভিতরে কি আকল নাই? তুমি একটু চিন্তা করো, তুমি কি মালিকের সামনে দাঁড়াইবা না? আরে হাসরের ময়দানে শূন্য নিয়া যদি তুমি মালিকের কাছে দাঁড়ায় যাও, তোমার আমল নামা শূন্য, তোমার কোনো নেক আমল নাই, মালিকের সামনে কোন মুখটা নিয়ে দাঁড়ায় যাইবা? আরে হযরত আবু বকরের কথা বলতেছিলাম, একটা কবরস্থান যখন তার সামনে পড়ে যাইতো চিৎকার করে হাউমাউ করে করে কাঁদতো। মদিনাবাসীর লোকগুলা বলে, এ আবু বকর, আপনি কেন কবর দেখলে এইভাবে হাউমাউ করে কান্না করেন? আপনার কান্নার কারণে আমরা মদিনাবাসী রাত্রিতে ভালোভাবে ঘুমাইতে পারি না। হযরত আবু বকর কবরস্থান তার সামনে পড়লেই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করত। ওরে বাজান, হযরত আবু বকর জান্নাতি মানুষ, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরেও কবরের কথা, মৃত্যুর কথা স্মরণ করে করে কাঁদত। আর আমরা দুনিয়ার জমিনে আসার পরে হুব্বুদ দুনিয়া রসু কুল্লি খতিয়া। আরে আল্লাহর নবী বলেন, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত থাকার কারণে 5 ওয়াক্ত আযান হওয়ার পরেও আমি আপনি মসজিদে যাইতে পারি না, এটা দুনিয়ার মহব্বতের কারণে। আরে মালিকের হুকুম পালন করতে পারি না, এটাও দুনিয়ার মহব্বতের কারণে। এজন্য বাজার, এই দিল থেকে দুনিয়ার মহব্বত ছড়াইতে হবে, আখিরাতের মহব্বত ঢুকাইতে হবে, পরকালীন জিন্দেগির চিন্তা আমার এই অন্তরের ভিতরে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? রে বাজান, এজন্য আমি আপনি দুনিয়াতে যত কিছু করি না কেন, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, বাজান, এগুলা ছেড়ে কিন্তু কবর দেশে শূন্য হাতেই রওনা দিতে হবে। টাকা পয়সা বাহাদুরি, টাকা পয়সা জমিদারি, করবি কত বাহাদুরি, খাট পালঙ্কার সোনার বাড়ি, কারে যাবি দিয়ারে কবর দেশে যাইয়া। আরে একলা কবরে কেমনে রে থাকবি, একলা কবরে কেমনে রে থাকবি, ভাই বন্ধু ছাড়িয়া রে কবর দেশে যাইয়া। আরে বাজার, ওই কবরের কথা একটু চিন্তা করে
করে দেখেন, আমার আপনার থেকে বড় প্রভাবশালী লোক ছিল, রাজা বাদশাহ ছিল, এত ধন সম্পদের ক্ষমতা থাকার পরেও কিন্তু তারা মাটির সাথে মিশে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি ফার্সি ভাষায় চমৎকার বলেন, কেইসে কেইসে তাজদারো পাদশাহা চলবসে আখাজিনা বালাখানা শান শৌকত ক্যা হই। আরে তুমি তো তোমার মতো কত রাজা বাদশা ছিল, তাদের এত এত ধন সম্পদ থাকার পরেও ওই মানুষগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের ধন সম্পদ কোনো কাজে আসে নাই, তাদের শরীর দেহটা মাটির সঙ্গে মিশে নিশ্চিহ্ন হয়ে গেছে। বাজান, যতই ধন সম্পদের পাহাড় আমি আপনি গড়ি না কেন, এগুলা ছেড়ে কিন্তু কবরে যাইতে হয়, ঠিক কিনা? আমি আপনি শরীরটা খুব চাকচিক্য রাখার জন্য বড় মেহনত করি, কিন্তু শরীরের ভিতরে একটা কলব আছে, অন্তর আছে, সেটা পরিষ্কার রাখার জন্য কিছু করি না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমরা বুঝেন যে যত চাকচিক্যই থাকি না কেন, একজন মানুষের শরীরে যদি ক্যান্সার রোগ হয়, এরপরেও ওই মানুষটা মারা গেলে তার শরীর মাটি খেয়ে ফেলবে, ঠিক কিনা? একজন কালো কুচ্ছিত মানুষ মারা গেলেও তার শরীরটা মাটিতেই খেয়ে ফেলবে। একজন সুন্দরী রমণীও যদি মারা যায়, এত চাকচিক্য রূপের বড়াই, এরপরেও তার দেহটা মাটি খেয়ে ফেলবে, মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবর আমাদেরকে বারবার বনি আদমকে ডাক দেয়া বলে, রে বনি আদম, আমি কবর আনা বাইতুদ্দুত, আরে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর বড় একাকির ঘর, আমি কবর কিন্তু সব বিচ্ছুর ঘর। অবশ্যই আমি কবরের কাছে আসতে গেলে আমল নিয়ে আইসো, আমল ছাড়া কবরের কাছে কিন্তু কোনো মূল্য নাই। এই যে যত্ন কইরা শরীরটারে বানাইলাম, এত সুন্দর চাকচিক্য পোশাক দিয়া বানাইলাম, এই চাকচিক্য পোশাক কিন্তু একদিন আমার ভিতর থেকে শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্যই তো আগের দিন আমরা একটা সঙ্গীত শুনতাম, যে সঙ্গীতটা শুনলে চোখের পানি আর ধরে রাখা যাইতো না। কত যতনের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হইলে যাইবা চলে এই দুনিয়ার সব থুয়া, ঠিক কিনা? কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হইলে যাইবা চলে এই দুনিয়ার সব থুয়া, এইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, দিন দুই চারি কেন্দ্রে সবে, কেউ তো খবর নিবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজার ওই কবরের কথা, ওই মৃত্যুর কথা, ওই মৃত্যুর চিন্তা আমাদেরকে ঢুকাইতেই হবে। কথায় কথা মনে পড়ে যায়, বাদশাহ জুলকারনাইন বড় টাকা পয়সার মালিক ছিল, তার মৃত্যুর পূর্বে তার সন্তানদেরকে ওসিয়ত করে, রে আমার সন্তানেরা শোনো রে, আমি বাদশাহ যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই দিন আমার লাশটাকে সুন্দর করে গোসল করায়া, আমার লাশটা খাটের ভিতরে উঠায়া দুইটা হাত বাহিরে এইভাবে বের করে দিবা, আর আমাকে আমার রাজ্যের ভিতরে নিয়ে ঘুরাইতে থাকবা। অনেক বড় লম্বা ঘটনা। বাচ্চার মৃত্যু হওয়ার পরে তার সন্তানেরা বাবার ওসিয়ত অনুযায়ী দুইটা হাত খাটিয়ার বাহিরে বের করে রাজ্যের ভিতরে ঘোরায় ঘোরায়। এবার কিছু কিছু মানুষ বলে, এই দেখো বাচ্চা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও আমাদের কাছে হাত পেতে যেন কি চায়। বুদ্ধিজীবীরা ডাক দেয়া বলে, আরে বেয়াকুব, তুমি খেয়াল করে শোনো, বাচ্চা কিভাবে মৃত্যুর পরে আর কি চাইবে, তার তো কোনো চাহিদা নাই। বাচ্চা এই কথাটা বুঝাইতে চাইলেন, আরে দুনিয়ার মানুষেরা, আমার রাজ্যের মানুষেরা শোনো রে, আমি বাচ্চা সারা জাহানের বাচ্চা হওয়ার পরেও আমার মৃত্যু হওয়ার পরপরই আমার দুইটা খালি হাত নিয়া কবর দেশে রওনা হয়ে গেছি রে। কবর দেশে আমি আমার একটা ধন সম্পদ নিয়ে রওনা দিতে পারি নাই। অতএব আমি তোমাদেরকে এই বিষয় বোঝা যাই, দুনিয়ার মানুষ, তোমরাও ধন সম্পদের পাহাড় যতই করো না কেন, এই পাহাড় কিন্তু তোমার কোনো কাজে আসবে না। একজন ইমানদারের
মৃত্যু কিভাবে আনন্দে রূপান্তরিত হয়ে যায়, ওই যে কথাটা রেখে আসছিলাম বাজান, একজন ইমানদারের মৃত্যু কিভাবে আনন্দে রূপান্তরিত হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম এই ঘটনাটা বলতে গিয়া একজন প্রেমিকার সুন্দর একটা উদাহরণ দিয়েছে। বাজান, আমার দেশের প্রেম প্রীতি এখন হারাম হয়ে গেছে, যুবকগুলা হারাম ভালোবাসার ভিতরে লিপ্ত হয়ে গেছে। এ যুবক ভাই, তুমি খেয়াল করে শোনো, আজকে তুমি যে মৃত্যুবরণ করবা না এর কোনো গ্যারান্টি নাই, সকাল পর্যন্ত তোমার হায়াত আছে কিনা এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। এজন্য তুমি প্রেমিক হও, মালিকের পাগল হও, মালিকের আশেক হও। মালিকের পাগল যদি হইতে পারো, তোমার মৃত্যু হইতে দেরি, জান্নাত তোমার জন্য দেরি হবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এ কথাটা বুঝাইতে চাইলেন, একজন ইমানদার ব্যক্তির সামনে যখন মালাকুল মাউত কঠিন মৃত্যুর পেয়ালা নিয়ে সামনে হাজির হয়ে যাবে, ওই সময় যখন মৃত্যুর সময় ইমানদারের সামনে জান্নাতের নাজ নিয়ামত গলা তুলে ধরা হবে। আরে কেমন ইমানদার! আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকরকে ডাক দিয়া বলে, এরে আবু বকর, শোনো রে, তোমার মৃত্যুর সময়ে ফেরেশতারা তোমার কানের কাছে আসবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইমানদারের সামনে ফেরেশতারা জান্নাতের সার্টিফিকেট দিবে, জান্নাতের নাজ নিয়ামতের কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ প্রশান্ত মন, ইরজিই, আয় ফিরে আয় কার দিকে? ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আরে এমন ভাবে ফিরে আসো আমি আল্লাহ তোমার প্রতি রাজি, তুমিও আমি রবের প্রতি রাজি। ফাদখুলি ফি ইবাদি, আর তুমি ইমানদারের ভিতরে, ইমানদারের দলের ভিতরে লিপ্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমি মালিকের তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আরে বাজান, এজন্য আমাদেরকে ওই পরিমাণ ইমানদার হতে হবে, কারণ মালিকের জান্নাত যদি আমার আপনার প্রয়োজন হয়, অবশ্যই তো আমাদের একটা মনে আসা, মৃত্যুর পরে জান্নাত আমার প্রয়োজন। যদি জান্নাতের মালিক হতে চান, ওইভাবে জীবনটাকেও গঠন করতে হবে, কারণ জান্নাতটা এমন সুখের জায়গা, দুঃখ বলতে কোনো, কষ্ট বলতে কোনো কিছু নাই। জান্নাতের ভিতরে শান্তি ব্যতিরেকে কোনো কিছু নাই। বেহেশত আজা क्या सारे नबाशत কাছে রাবা কাছে কারে নবাশত। আরে বেহেশত এমন জায়গা যেখানে দুঃখ কষ্ট বলতে কোনো কিছু নাই, সেখানে শুধু শান্তি আর শান্তি। সালামুন কওলাম মির রাব্বির রহিম ইল্লা কিলান সালামান সালামা। আরে ইমানদার ব্যক্তি জান্নাতের ভিতরে বসবাস করবে, আর সেখানে শুধু সালাম বিনিময় হবে, দুঃখ কষ্ট বলতে কোনো বিষয় নাই। এজন্য বাজান, অবশ্যই মৃত্যুর প্রস্তুতি আমাদের নিতে হবে। মৃত্যুর হাত থেকে বাঁচার তো কোনো রাস্তা নাই, বেঁচে তো থাকতে পারবই না। যত চেষ্টা করব সমস্ত চেষ্টাগুলো আমাদের বিফলে চলে যাবে, সমস্ত চেষ্টা বিফলে চলে যাবে, বেঁচে থাকার কোনো অধিকার নাই। কিন্তু যখন মালাকুল মাউত আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, হাইরে যন্ত্রণা, এই যন্ত্রণাটা আমি কিভাবে এই সহ্য করব? এজন্য বাজান, মৃত্যুর প্রস্তুতি অবশ্যই নিতে হবে, কারণ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। পূর্বে যারা মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করেছিল, কেউ কিন্তু বেঁচে থাকতে পারে নাই, সমস্ত মানুষই মৃত্যু বরণ করতে হয়েছে। এজন্য ওই যে অন্ধকার কবর, ওই কবরের আযাবও কিন্তু একটা সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার আপনার নাই। পাকিস্তানের একটা ঘটনা ঘটেছে, তাজা একটা ঘটনা।
পাকিস্তানের ভিতরে একজন বড় ডক্টর ছিল, ডক্টর নূর আহমদ সাহেব। সেই ডক্টর নূর আহমদ সাহেব যখন নাকি একটা মসজিদে জামাত নিয়ে চলে গেছে, জামাতে যাওয়ার পরে বাদ আসর তার মামুরদেরকে নিয়ে গাস্ত করার জন্য বের হয়ে গেছে। বের হওয়ার পরে দুইজন পুলিশ অফিসার তার সামনে পড়েছে, তাদেরকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে অনেক লম্বা ঘটনা, তারা মসজিদের ভিতরে চলে গেছে। এবার ডক্টর নূর আহমদ সাহেব কবর সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে একটা ঘটনা, একটা তালিম শুরু করে দিয়েছে কিতাব থেকে। ওই পুলিশ অফিসার দাঁড়ায়া বলে, এ আল্লাহর বান্দা, আপনারা তো কবরের আযাব এইভাবে বর্ণনা করেন, কিন্তু কবরের আযাব কত ভয়ঙ্কর আল্লাহ রব্বুল আলামিন আমাকে নিজ চোখে দেখাইছে। ডক্টর নূর আহমদ সাহেব অবাক হইয়া পুলিশ অফিসারকে দাঁড় করায়া দেয়, ডাক দেয়া বলে, আপনি একটু বর্ণনা করেন। এবার পুলিশ অফিসার বলে, আমি পাকিস্তানের একটা কবরস্থানের দায়িত্বে ছিলাম, অনেক লম্বা ঘটনা। আমি দেখি ওই কবরস্থানের ভিতর থেকে হাড্ডি চাবাইলে যে এরকম শব্দ, ওই রকম শব্দ শোনা যায়। আমি তাকায়া দাঁড়াইলাম, দাঁড়ায়া ওইটার দিকে আগাইতে থাকলাম। যেই কবরের ভিতর থেকে শব্দ আসতেছে, সেখানে আমি দেখতেছি ইঁদুরের মতো একটা প্রাণী, ছোট্ট একটা প্রাণী। সেই প্রাণীটা মানুষের কঙ্কালের ভিতরে যখনই দাঁতটা বসায়া দেয়, সমস্ত কঙ্কালটা এইভাবে নাড়া দেওয়া উঠে। আমি মনে মনে ভাবলাম, এটা ইঁদুরের মতো কোনো প্রাণী, আমি তাকে যন্ত্রণা দিব, কষ্ট দিব, যদি মেরে ফেলা যায়। ও আল্লাহর বান্দা, আমি এইটা করার জন্য যখন আগাইলাম, ওই ইঁদুরের মতো প্রাণীটা আমাকে ধাওয়া করলো। আমি দৌড়ায়া আমার নিজেকে আমি বাঁচানোর জন্য অর্ধ গভীর পানি, সেখানে আমি কোমর পর্যন্ত নেমে পড়লাম। ওই যে প্রাণীটা আমাকে ডানে বামে সামনে পিছনে খোঁজাখুঁজি করার পরে যখন আমাকে দেখতে পারলো, সাথে সাথে ওই প্রাণীটার ভিতর থেকে তার জিহ্বাটা শুধু এই পানিতে লাগানোর সাথে সাথে উত্তপ্ত পানি যেরকম উপর দিকে বরফ বাড়তে থাকে, সেই পানিটা এমন গরম হয়ে যায়, সাথে সাথে আমার কোমরের নিচ থেকে গুস্তগুলা ঝরে যায়। আমি অনেক ডাক্তার দেখাইছি, যেই ডাক্তাররা বলেছে যেই জায়গার ভিতরে তোমার গুস্ত গজায় নাই, এই গুস্তগুলা তোমার জিন্দিগিতে কোনোদিন আর গজাবে না। আরে বাজান, একটা ছোট্ট প্রাণী, ইঁদুরের মতো প্রাণীর আযাব যদি এত ভয়ঙ্কর হতে পারে, তাহলে বড় বড় প্রাণীর আযাব কত ভয়ঙ্কর হতে পারে বাজান। এজন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই মৃত্যুর প্রস্তুতি, মৃত্যুর তৈরি নেওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। এবং সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হক্কানি আলেম হিসাবে কবুল করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।